অটোক্যাড 3D মডেলিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো কীভাবে 3Dতে একটি টেবিল তৈরি করতে হয়। তো 3Dতে একটি টেবিল তৈরি করার জন্য আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হলো অটোক্যাডে রান করে অটোক্যাডে ড্রয়িং ইউনিট এবং লিমিট সেট করে দিতে হবে। তো ইউনিট সেট করার জন্য কিবোর্ড থেকে ইউনিটস লিখে এন্টার প্রেস করলাম। তো এখানে ডেসিমাল আছে, এখানে আমি ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, এখানে প্রিসিশন 0.0, এখানে ক্লক ওয়াইজে এখানে টিক দিয়ে ইঞ্চি ডিফল্ট হিসেবে থাকুক, সমস্যা নাই, ওকে দিয়ে বেরিয়ে চলে আসলাম। এখন যে কাজটি আমাকে করতে হবে সেটা হলো আমাকে অটোক্যাডে ড্রয়িং লিমিট সেট করে দিতে হবে। তো ড্রয়িং লিমিট সেট করার জন্য কিবোর্ড থেকে LIMITS লিমিটস লিখে এন্টার প্রেস করলাম। 0,0 এন্টার। আমার যে এরিয়াটা হবে 10 ফিট বাই 10 ফিট এরিয়াতে কাজ করব। তো 10 ফিট, 10 ফিট লিখে এন্টার প্রেস করলাম। জেড ফর জুম, এ ফর অল। তো আমার 10 ফিট বাই 10 ফিট এরিয়াটা এখন আমার ডিসপ্লেতে প্রদর্শিত হয়েছে। তো এই যে গ্রিড লাইনটা দেখা যাচ্ছে, তো গ্রিড লাইনটা আমি রাখবো না, গ্রিড লাইনটা ভ্যানিশ করার জন্য আমাকে কিবোর্ড থেকে F7 সাপ্লাই, দেখুন আর গ্রিড লাইন নেই। তো এবার যে কাজটি আমাকে করতে হবে সেটা হলো আমি যে টেবিলটা তৈরি করতে চাচ্ছি, টেবিলটা ডাইমেনশন হবে 3 ফিট বাই 2 ইঞ্চি, 3 ফিট বাই 2 ফিট। তো টেবিলটা এখানে রেক্টেঙ্গেল দিয়ে ডাইমেনশনটা আমি ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেল দিয়ে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। তো এখানে 3 ফিট এক্স বরাবর, 2 ফিট। দেখুন আমার কিন্তু 3 ফিট বাই 2 ফিটের একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। তো এবার যে কাজটি করতে হবে, এটার আমি অফসেট করব, OFF লিখে এন্টার প্রেস করলাম, 1 লিখে এন্টার প্রেস করলাম, অর্থাৎ 1 ইঞ্চি অফসেট হয়ে গেল। তো এবার যে কাজটি করব সেটা হলো আমি এটার একটু অফসেট করব। তো এটার একটু অফসেট করব, সেটা হবে হাফ ইঞ্চি। তো OFF লিখে এন্টার প্রেস করলাম, 0.5 এন্টার, এবং ভিতরের দিকে এটা হাফ ইঞ্চি এক্সট্রুড করলাম, এবং আরও ভেতরে এটা হাফ ইঞ্চি এক্সট্রুড করব। তো এবার আমি একটি কাজ করব, রেক্টেঙ্গেল দিয়ে 2,2 অর্থাৎ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি রেক্টেঙ্গেল এটা মুভ করে নিয়ে এইখানে বসাই দিলাম। এটা কপি করে এখান থেকে এখানে বসাই দিলাম, আবার কপি করে এখান থেকে এইখানে বসাই দিলাম, আবার এটাকে কপি করে এইখান থেকে এইখানে বসাই দিলাম। তো এবার আমার প্রাইমারি যে কাজটা ছিল সেটা প্রায় শেষ। তো এবার যে আমি কাজটা করব সেটা হলো আমার ভিউটা চেঞ্জ করে নেব, HW আইসোমেট্রিক ভিউয়ে। তো এবার আমি এই বাইরের এই অবজেক্টটা এবং ভেতরের এই অনলি দুইটা অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, এবং এখান থেকে জেড বরাবর, অর্থাৎ জেড বরাবর উপরের দিকে 2.5 ফিট মুভ করে দেব। তো সেটা করার জন্য দেখুন এটা চারপাশেই ঘুরছে। তো এটা বন্ধ করার জন্য F8 চাপলে অর্থ অন হয়ে গেল, এবং এটা জেড বরাবর 2.5 ফিট লিখে এন্টার প্রেস করলাম। তো এবার যে কাজটি করব সেটা হলো উপরে টেবিলের যে তক্তা অর্থাৎ সারফেসটা হবে সেটা হাফ ইঞ্চি পুরো হবে, থিকনেস হবে। তো সেটা করার জন্য এক্সট্রুড কমান্ড, এই অবজেক্টটা সিলেক্ট, উপরের দিকে 0.5 লিখে এন্টার প্রেস করলে দেখুন আমার হাফ ইঞ্চি থিকনেস হয়ে গেছে। তো এবার টেবিলের নিচে অর্থাৎ সারফেসের নিচে যে একটা তক্তা থাকে সেটা 5 ইঞ্চি আমি এক্সট্রুড করব। তো এই ভিতরের দুইটা অবজেক্ট সিলেক্ট করে নিচের দিকে 5 লিখে এন্টার প্রেস করলাম। তো 5 ইঞ্চি ওটা এক্সট্রুড হয়ে গেছে। এখন যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে দেখুন হয়ে গেছে কাজ আমার, দেখুন হয়ে গেছে। তো একটা কথা বলি, তো ভিতরের দিকে দেখুন সলিড দ্বারা পূর্ণ হয়ে গেছে, কিন্তু এটা তক্তাটা সেরকম থাকে না। তো এটা আমি করার জন্য যে কাজটি করব, 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। তো এবার আমি ভিতরের
সলিডটাকে ভ্যানিশ করার জন্য সাবট্র্যাক্ট কমান্ড ব্যবহার করতে পারি। তো এখানে সাবট্র্যাক্ট কমান্ড সিলেক্ট, বাইরের যে অবজেক্ট আছে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম এবং ভিতরের অবজেক্টটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তো এবার যদি আমি রিয়েলিস্টিক ভিউয়ে দেখি তাহলে দেখুন দেখা যাচ্ছে। তো এবার যে কাজটি করব সেটা হলো টেবিলের যে পায়াগুলো আছে পায়াগুলো আমি এক্সট্রুড করে দেব। তো এক্সট্রুড এক একটি পায়া সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট সবগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করে 2.5 ফিট লিখে এন্টার প্রেস করলাম। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, দেখুন সুন্দর একটি টেবিল হয়ে গেছে, একেবারে বাস্তবে যেরকম টেবিলগুলো আমরা দেখি সেরকম হয়ে গেছে। তো এটা আমি রেফারেন্স লাইন হিসেবে রেখেছিলাম। তো এটা রেফারেন্স লাইন হিসাবে এখন এটাকে একটি কাজ করতে পারি। তো এটাকে আমি অফসেট করব 10 ফিট অফসেট করব। তো এটাকে সিলেক্ট করে 10 ফিট আমি অফসেট করতে পারি, অফসেট 10 ফিট, এটা সিলেক্ট, তো 10 ফিট অফসেট হয়ে গেল। তো এবার আমি যে কাজটি করব সেটা এটাকে আমি 0.5 ইঞ্চি এক্সট্রুড করে দিলাম। আমি রিয়েলিস্টিক ভিউ চলে গেলাম এবং এটা ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এখন যে কাজটি করতে হবে এই টেবিলে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো ম্যাটেরিয়াল অ্যাসাইন করার জন্য রেন্ডার থেকে ম্যাটেরিয়াল ব্রাউজার থেকে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে টেক্সচার অন করে দিলাম, টেক্সচার। তো এবার আমি হোমে গিয়ে রিয়েলিস্টিক ভিউ চলে আসলাম। তো এবার প্রথমে যে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে, তো যে অবজেক্টের উপর ম্যাটেরিয়াল অ্যাসাইন করব সেই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। তো এখানে যদি ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, তো আমি এখানে যদি কাঠ অর্থাৎ এখানে উড আছে, অনেকগুলো ম্যাটেরিয়াল আছে অটোক্যাডে, তো উড ম্যাটেরিয়ালটা যদি অ্যাসাইন করতে চাই তাহলে আমার একটি পছন্দসই একটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। তো ওটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম, কিংবা এই ম্যাটেরিয়ালটা যদি আমার ভালো না লাগে, দেখুন কালারটা কেমন ভালো লাগছে না, তো এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিতে পারি। তো দেখুন সুন্দর একটি ম্যাটেরিয়াল পেয়ে গেছি। তো এখান থেকে এখন নিচের দিকে আলাদা একটি ম্যাটেরিয়াল ব্যবহার করতে চাচ্ছি, তো এগুলো সিলেক্ট করে এখান থেকে ভিন্ন একটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। তো এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করার জন্য এই যে এখানে যে উল্টা অ্যারো আছে এটাতে ক্লিক করলেই অ্যাসাইন হয়ে যাবে। দেখুন অ্যাসাইন হয়ে গেল, ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে গেল। কিংবা এই ম্যাটেরিয়ালটা যদি ভালো না লাগে অন্য ম্যাটেরিয়ালও আমি অ্যাসাইন করতে পারি। তো এখান থেকে যদি এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে চাই তাহলে দেখুন কেমন যেন দেখাচ্ছে, একটা সুন্দর একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে যাচ্ছি আমি। তো এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে পারি, তো এটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো এবার যে সারফেসটা আছে সারফেসটাতে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাচ্ছি। তো সারফেসটাতে এখানে ফ্লোরিং নামে একটা ম্যাটেরিয়াল আছে, তো ফ্লোরিংয়ে গিয়ে আমি যে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। এখান থেকে এখানে অনেক ম্যাটেরিয়াল আছে, তো যদি আমি ধরুন এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব, তো এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করলে এরকম দেখাচ্ছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সর্বশেষ কাজ রেন্ডার করতে হবে। তো রেন্ডার মানে ফাইনাল আউটপুট পাওয়ার জন্য আমাকে অবশ্যই রেন্ডার করতে হবে। রেন্ডারের আগে আমাকে একটি কাজ করে নিতে হবে। এখানে মিডিয়াম ম্যানেজ রেন্ডার প্রিসেট, এখানে গিয়ে এখানে দেখুন শ্যাডো ম্যাপটা অফ আছে, আমি অন করে দিলাম, ওকে। তো এখন যে কাজটি করতে হবে নো শ্যাডো, এখানে গিয়ে আমি এখানে ফুল শ্যাডো অর্থাৎ টেবিলের একটা যে ছায়া পড়বে ছায়াটা আমি দেখতে চাচ্ছি। তো এখানে সান স্ট্যাটাস অন করে দিলাম। তো এখানে দেখুন আপনার ডেট আছে, এখন আমার ডেট 3 PM না দিয়ে আমি 10 AM দিতে পারি, 10 AM। তো এখন যদি আমি রেন্ডার করি দেখুন কেমন রেন্ডার হয়। 10টার সময় যেমন আর কি শেডের মানে সূর্যের অবস্থান অনুযায়ী এটা আপনার রেন্ডার হচ্ছে দেখুন। তো এটাকে আমি
আমি এই নিচের যে সারফেসের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিতে পারি, অন্য ম্যাটেরিয়ালও ব্যবহার করতে পারি। তো সেটা ব্যবহার করে যদি আমি এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করি তাহলে দেখুন, এখন যদি আমি দেখি তাহলে এখন যদি রেন্ডার করি, দেখুন রেন্ডার হচ্ছে। আমি এটা টাইমটা একটু 2:45, 2:30 দিয়ে দিলাম। এখান থেকে আরও অন্য যে কোনো ম্যাটেরিয়ালও আমি এখানে সারফেসে অ্যাসাইন করতে পারতাম। এখান থেকে দেখুন আরও অনেক ম্যাটেরিয়াল আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ম্যাটেরিয়াল এখানে অ্যাসাইন করতে পারেন, সেটা আপনার ব্যাপার। খুব অনেক সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল আছে, দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে ম্যাটেরিয়াল আছে, ইচ্ছা মতো অনেক ম্যাটেরিয়াল আছে অটোক্যাডে। কিংবা আপনি কাস্টম ম্যাটেরিয়ালও ব্যবহার করতে পারেন। তো আজকে এত ছোট টিউটোরিয়ালে কাস্টম ম্যাটেরিয়াল দেখাচ্ছি না, অন্য কোনো দিন হয়তো দেখাবো। এই যদি আমি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করি তো দেখুন এটা অনেকেই আছে কাঠের ফ্লোর, অর্থাৎ ফ্লোরের উপরে কাঠ বিছানো থাকে, এটা দেখুন সেরকমই একটি। এখন যদি আমি এটাকে অ্যাসাইন করি তো তাহলে রেন্ডার করি তাহলে দেখুন এরকম দেখাচ্ছে। দেখুন একটি রিফ্লেক্ট হচ্ছে, এই যে দেখুন নিচের দিকে রিফ্লেক্ট হচ্ছে। তো আজকে আমরা দেখলাম অটোক্যাডে কীভাবে 3Dতে একটি টেবিল তৈরি করতে হয়। তো অনেক সুন্দর ছিল টিউটোরিয়ালটি, একেবারেই সহজ। যারা বেসিক লেভেলে আছেন তারা অবশ্যই দেখবেন টিউটোরিয়ালগুলো ভালোভাবে এক্সারসাইজ করবেন, তাহলে তাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, 3Dর বেসিক। এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারাও দেখতে পারেন, কারণ অটোক্যাড নিয়ে 3Dতে তেমন কোনো টিউটোরিয়াল বাংলায় নেই, শুধুমাত্র আর্কিটেকচারাল এবং এরকমই কিছু টিউটোরিয়াল বাংলায় আছে, তাও খুবই নগণ্য। 3D টিউটোরিয়াল বাংলাতে অটোক্যাডে খুব কম আছে। তো তাই 3Dর জন্য কিছু ভালো সফটওয়্যার আছে, যেমন 3D Studio Max, মায়া, ব্লেন্ডার, এরকম কিছু সফটওয়্যার আছে। কিন্তু অটোক্যাডেও যে আপনার 3Dতে কাজ করা যায় অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো করেন না। তবে যারা অটোক্যাড পারেন তারা অটোক্যাডে 3Dতে কাজ করলে খুবই একটি মজা পাবেন, কারণ আপনি অবশ্যই অটোক্যাড যারা অর্থাৎ যারা জানেন অটোক্যাড তাদের জন্য এটা সুবিধা হবে, অনেক সুবিধা হবে। কারণ আপনার বেসিক লেভেলের অনেক 3Dর কাজ অটোক্যাডে করা যায়, হয়তো অনেকেই জানেন না। কারণ 3D Studio Max-এর যে পরিমাণ কমান্ড এবং যতটা কঠিন অটোক্যাডটা ততটা কঠিন না কিন্তু। তো একটু চেষ্টা করলে আপনি অটোক্যাডের বেসিক লেভেলের 3Dর কাজগুলো অটোক্যাডে আপনি করতে পারবেন। যেমন ধরেন এই যে এই টেবিলটা যদি আপনি 3D Studio Max-এ করতেন তাহলে অবশ্যই একটু প্যারার ব্যাপার আছে সেখানে আপনার দক্ষ হতে হবে, নতুন করে 3D Studio Max শিখতে হবে। কিন্তু এখানে কিন্তু আপনার কোনো কিছুই শিখতে হয় নাই, একমাত্র এক্সট্রুড কমান্ড দিয়ে সব কিছু আমার কমপ্লিট। এবং যে কমান্ডগুলো রেক্ট্যাঙ্গেল কমান্ড, মুভ কমান্ড, কপি কমান্ড এগুলো ব্যবহার করেছি, অফসেট কমান্ড এগুলো ব্যবহার করেছি, সেইগুলো কিন্তু আমি অটোক্যাড 2Dতে এইগুলো শিখেছিলাম। প্রিয় ভিউয়ার, টিউটোরিয়ালটি আজ পর্যন্তই। টিউটোরিয়ালটি নিয়ে যদি কারো যে কোনো প্রকার সমস্যা থাকে সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করছি। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো 3D টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।